আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা তৈরি করা খুব সহজ, খুব অল্প সময়ে তৈরি করা যায়, কিন্তু খেতে ভীষণ মজার। উম বাসায় সবারই বিস্কুটের গুঁড়া থাকে। এই বিস্কুট দিয়েই এত সুন্দর, এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় তা বলার মতো না। যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা তৈরি করা কতটা সহজ আর খেতে কতটা মজার। তখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বাসাতে একবার হলেও এই ডেজার্টটা ট্রাই করবেন। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। তো এর জন্য লাগবে বিস্কুট। আমি এখানে বেকারির বিস্কুট নিয়েছি, গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে হাত দিয়ে গুঁড়া করে নিতে পারেন। তো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এটা যে কোনো বিস্কুট দিয়ে তৈরি করা যায়। আমি বেকারির বিস্কুট নিয়েছি। আর এখানে আমি অ্যাড করব বাটার। আমি বাটারটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন এই বাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বাটারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর বাটার আর বিস্কুটের গুঁড়ো সমান সমান হতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিব। আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিব। আমি খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। এই যে আমি খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিয়েছি। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য আমি ফ্রিজে নর্মালে রেখে দিব। তারপর 20 মিনিট পর আপনাকে দেখাচ্ছি। আর এখন আমি তৈরি করে নেব একটা ক্রিম। তার জন্য আমি এখানে হ্যাভি ক্রিম নিচ্ছি হাফ কাপ। আমি এখানে হাফ কাপ হ্যাভি ক্রিম নিয়ে নিলাম। আর এর মধ্যে এখন আমি অ্যাড করব গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধের দেওয়ার কারণ হলো, গুঁড়া দুধটা দিলে এই ক্রিমটা তাড়াতাড়ি গলে যায় না এবং খুব সুন্দরভাবে বিট করা যায়। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব। আমি খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। আমি হাই স্পিডে বিট করছি। তো এই তো আমার বিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ক্রিমটা আমি এক সাইডে রেখে দিব। আর আমি খুব ভালোভাবে সুন্দর করে বিট করে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে যে আমি এটা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা এই বিস্কুটের উপর দিয়ে দিব। এই যে সেই ক্রিম। এখন এই ক্রিমটা আমি বিস্কুটের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আর অবশ্যই আপনাদের আবারও বলছি, বিস্কুটটা ফ্রিজে রেখে ঠান্ডা করে দিবেন। গরম অবস্থায় যদি আপনারা এই ক্রিমটা দেন তাহলে কিন্তু গলে যাবে, ক্রিমটা খুব ভালোভাবে সেট হবে না। তাই চেষ্টা করবেন আগে ফ্রিজে রেখে একদম বিস্কুটটা ঠান্ডা করে নিয়ে তারপরে উপর দিয়ে ক্রিমটা দিয়ে দেওয়ার। তো আমি খুব ভালোভাবে ক্রিমটা দিয়ে নিচ্ছি। ক্রিমটা আমি খুব ভালোভাবে উপর দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এর উপর দিয়ে আমি আবার বিস্কুটের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাদাম কুচি দিতে পারেন, কাঠবাদাম বা পেস্তা বাদাম কুচি করে দিয়ে ডেকোরেশন করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে আবার ডেকোরেশন করে নিচ্ছি। তো আমি উপরে বিস্কুটের গুঁড়া খুব সুন্দর করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়া আমি উপর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন আমি একটু কেটে আপনাদের সামনে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর এটা একটু চাপ দিয়ে কাটতে হবে, নয়তো খুব নিচ থেকে ভালোভাবে উঠে আসবে না, কারণ নিচে তো অনেক হার্ড হয়ে যায়। তাই কাটার সময় একটু চাপ দিয়ে কাটবেন, তাহলে খুব ভালোভাবে উঠে আসবে। তো আমি একটু কেটে নিচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজার। যারা কেক পছন্দ করেন তারা এটা তৈরি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এটা তো একদম ফাঁকিবাজি একটা ডেজার্ট, খুব সহজেই তৈরি করা যায়, কারণ বিস্কুট তো সবার বাসাতেই থাকে। একটু গুঁড়ো করে একটু ক্রিম তৈরি করলেই এই ডেজার্টটা খুব সহজেই তৈরি করা যায়। তৈরি করতে বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে অসাধারণ, অনেক মজার একটা ডেজার্ট। বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।